দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলেছি আমি প্যানকেক। আর কত সহজে তৈরি করে নেব, চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে তৈরি করছি। প্রথমে আমগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, পাকা আম। তারপর বন্ধুরা, এখানে আমি একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এক বাটি আমি সুজি নিয়েছি। তো বন্ধুরা, এক বাটি সুজি নেওয়ার পর এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। তো পরিমাণ হিসাবে টক দইটা একটু বেশি করে দিতে হবে। তো বন্ধুরা, টক দই দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। মানে বেশি পরিমাণ জল ব্যবহার করবেন না, তাহলে পাতলা হয়ে গেলে ব্যাটারটা আর ভালোই হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম মিনি পেস্ট করে নিয়েছি। তারপর একটা পরিষ্কার বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কাজটি করতে থাকি। আমার এই রেসিপি কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন, তবে তো ধন্যবাদ জানাতে পারবো। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তারপর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়েছি 1 চামচের মতো। তো এখানে চিনিটা বেশি দিতে হবে না, কারণ আম দেওয়ার কারণে মিষ্টি। তো বন্ধুরা, আমটা যদি খুব মিষ্টি না হয় তাহলে চিনিটার পরিমাণ বেশি করে দিয়ে দেবেন। তারপর ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অল্প করে জল দিতে হবে। তো বললাম, আমার মনে হলো ব্যাটারটা মোটা হয়ে যাওয়ার কারণে আমি দিয়ে দিয়েছি একটু জল। তারপর ভালোভাবে থেকে আমি তৈরি করে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিলাম। মানে তো খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, একদমই আমার রেডি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তৈরি করতে পারেন। তো আমি এখানে রেখে আর রাখলাম না, আমি একটা তাওয়ার মধ্যে অল্প করে তেল দিয়ে তাওয়া টিস্যু পেপার দিয়ে হালকাভাবে গ্রিস করে নিয়েছি। তারপর একটা হাতা দিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, অনেক অনেক রকম ভাবে রেসিপি তৈরি করে থাকেন, কমেন্টে জানিয়ে যাবেন। তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ সময় নিয়ে রেসিপি আমরা সহজে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আর ঢাকা দিতে হবে না, এইভাবে আমরা তৈরি করে নেব। তবে ওয়েট করবেন কিছু সময়। আর এখানে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এইভাবে তোমরা তৈরি করে নিবে। তো আমি একটা তোমাদের দেখে দিচ্ছি, কত সুন্দর লাগছে না? দেখেই তো বুঝতে পারছেন যে কত সুন্দর ভাবে তৈরি হয়েছে। এইভাবে সবগুলি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে রাখবেন এরকম রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো কত সহজে আমরা তৈরি করে নিচ্ছি, এটাই বুঝতে পারছেন। এই রেসিপি নিয়ে আমরা আম দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন, যেহেতু এখন আম পাওয়া যায়, পাকা আম। আর কতটা সুন্দর চারিদার লাগছে না? তো আমি তৈরি করে নিয়েছি। আমি সবগুলো তৈরি করার পরে আপনাদের দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি ভাগ করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, সমস্ত দেখে বুঝতে পারছেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।